সকলেই কিন্তু কোনো একজন নির্দিষ্ট দেবতার উপর বিশ্বাসী, আর আমি বিশ্বাসী আমাদের মা সন্তোষী মায়ে। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম, তবুও একটু মেহেন্দি পরে নিয়েছি কারণ দিনটা যেহেতু অনেকটা স্পেশাল। আর আজকে কিন্তু আমাদের মায়ের পুজো, তো এখানে মায়ের পুজোরই সমস্ত আয়োজন করা হচ্ছে। ওখানে ভোগের রান্না শুরু হয়ে গেছে, আর এখানে আমার মা খই বেছে নিচ্ছে, আর আমার দিদি এখানে মালা গাচ্ছে। আর এখানে এই পাগলি মনে হয় কোনো একটা কিছুর জন্য রাগ করেছে, যখনই ক্যামেরাটা সামনে নিয়েছে তখন হেসে দিয়েছে। আর বুঝতেই তো পারো একটা পুজো হলে কত কাজ করতে হয়। তো সকাল সকাল উঠেই কিন্তু অনেক কাজ করে নিয়েছি। আর ওখানে দিদি রাগ করেছে, আর এই যে এখানে ভাই রাগ করেছে। কিসের জন্য রাগ করেছে সেটা কিন্তু বলছি না। তো তার একটু পরে এই যে এখানে চেয়ার টেবিল সব কিছু চলে আসে, আর এখানে দাদারা সবাই মিলে সব কিছু নামিয়ে নিচ্ছিল। আর এই যে এখন ওর রাগটাও কমে গেছে, আর ঢাকিও কিন্তু চলে এসেছে খুব তাড়াতাড়ি। এখানে কিন্তু আমার মামিরা সবাই সবজি কাটতে বসে পড়েছে। আর আমি যাব এখন বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপর আবার আসবো এখানে। আর বাড়িতে এসে দেখি আমার দাদা এখানে গাছ থেকে একটা ডাব পেড়ে নিয়েছে। তারপর আমি খুব একটা দেরি করিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি ঝটাপট স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এখন যাব আমরা আবার মামাদের বাড়িতে। আর পুজোটা কিন্তু হয় আমার মামার বাড়িতেই, আমার মামার বাড়ি আমাদের বাড়ির পাশেই। আর আমার দেখা দেখি আমার পাপাও কিন্তু রেডি হয়ে পড়েছে, ও এখন যাবে আমার সাথে। দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরণ দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। আর বললাম না আমার মামার বাড়ির পাশে, আমাদের কিন্তু আসতে খুব একটা বেশি দেরি হয় না। আর আমি যেহেতু অনেকটা দেরি করে ফেলেছি, এসে দেখি মাও চলে এসেছে, আর দাদারা সবাই মিলে মাকে মার আসনে বসিয়েও দিয়েছে। আর এখানে সবাই মিলে দেখছিল মাকে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠাকুরমশাই চলে আসে। এখন ঠাকুরমশাই সব কিছু গুছিয়ে নিচ্ছে, একটু পরেই পুজোতে বসে পড়বে। আর এখানে সবাই বসে বলছিল আমাদেরকে একটু দেখা, আমার মা, মামি, দাদা, দিদি ওরা বলছিল আমাকে একটু দেখা। তাই এই যে এখানে ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর এখানে আর তারপর কিন্তু আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিই। এই যে এটা একটা আমার দাদা, আর এখানে দেখবে আমার দাদার কাছে ক্যামেরাটা নিয়ে যাবো, আর মুখটাকে কি করবে, ওই দেখো মুখটা কি গোমড়ো মুখো করে রেখেছে। আর মুখটা দেখেই তো আমার হাসি পেয়ে গেছে। এই যে আরেকজন, এদের মুখে কোনো সময় হাসি থাকে না। আর ওই তো ওখানে কিন্তু আমার মাসিও ছিল। তারপর এই যে মামি এখানে পুজোর সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে ঠাকুরমশাইয়ের সামনে। আর ঠাকুরমশাই চলে এসেছে, একটু পরেই বসে যাবে পুজোতে। আর আমরা ভাবলাম এখন তো একটু ফ্রি আছি, তাই একটু ফটো তুলতে যাই। আর এখন যাচ্ছি আমরা একটা সুন্দর জায়গায় ফটো তুলতে। আর দেখো এই জায়গাটা কি সুন্দর না, ফুলগুলো কি সুন্দর। আর এখানে আমি এসেছি, আর এখানে আমার পাপা বলছে তুমি কেন গেছো, আমাকে কেন নিয়ে যাও নাই। তারপর এই যে আবার চলে আসি পুজোর এখানে। এখন পুজো শুরু হয়ে গেছে, আর খিচুড়ি রান্না কিন্তু শুরু হয়ে গেছে, কারণ মানে যেগুলো হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হবে। এখানে অনেক কড়াই খিচুড়ি হয়, এটা হচ্ছে প্রথম কড়াই। আর এই যে পুরোহিত মশাই এখানে পুজো করতে বসে পড়েছে, আর আমরাও সবাই পুজো দেখতে বসে পড়েছি। আর এই যে এটা একটা আমার মামি হাই করে দিচ্ছে। আর জানো তো একটা কথা, আমার মা কিন্তু খুব ভালো কাশি বাজায়, তাই আমাদের মামার বাড়িতে যখনই পুজো হয় মানে ঢাকি কাকু সবসময় আমার মাকেই বলে কাশি বাজাতে। আর এখন হচ্ছে মায়ের আরতি। আর আরতি হওয়ার পরেই কিন্তু শুরু হয়ে গেল যজ্ঞ। আর যজ্ঞ শেষ হওয়ার পরে এখানে আমরা এখন শুনবো পাঁচালি। আর পাঁচালি শোনার আগে কিন্তু আমাদের হাতে ছোলা গুড় নিয়ে পাঁচালি শুনতে হয়। আর এখানে আমরা সবাই মিলে পাঁচালি শুনছিলাম। দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরণ দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। প্রাচীন মহাকাশে
সবাই কিন্তু বলছিল এবারের পুজোটা খুব ভালো হয়েছে। আর এখন পুজো শেষ, আমি যজ্ঞের ফোঁটা নিয়েছি আর চন্দ্রামিত্র নিয়ে উপাসটাও ভেঙে নিয়ে এলাম। আর এবারের পুজোটা না শেষ হতে অনেকটা দেরি হয়েছে, সন্ধ্যা পার হয়ে গেছে, তাই কিন্তু সবাই প্রসাদ নিতেও চলে এসেছে। আর বাইরে যেহেতু অনেকটা ভিড় ছিল আর আমার খুব খিদেও পেয়েছিল, তাই আমি ঘরেই প্রসাদটা নিয়ে যাই। ঘরে বসে আমি উপাসটা ভাঙি আর প্রসাদটা খেয়ে নিই। তারপর আমি যাব একটু বাড়িতে, কারণ শাড়ি পরে আছি যেহেতু, শাড়িটা চেঞ্জ করে অন্য কিছু একটা পরে আসবো। আর তারপর আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এখন প্রায় রাত্রি 12টা মতন বাজে, এখনও কিন্তু কিছু মানুষ আসছে মানে প্রসাদ খেতে। আমার এই মামার বাড়ির পুজোটা না অনেক দিন আগেকার, আর এখানে না প্রায় অনেক মানুষ আসে প্রসাদ খেতে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য একটা সুন্দর ভিডিওতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।